Flag off. Inshallah. দেখেন এই পা থাকতেছে না, ব্যথা হয়েছে না, কুটার তো হালকা। আস্তে 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 আস্তে। হ্যালো, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা যে রিসোর্টটায় গেছিলাম সেটা ভয়ঙ্কর সুন্দর একটা রিসোর্ট ছিল, কিন্তু আমরা বাইক নিয়ে যে রিসোর্ট পর্যন্ত গিয়েছিলাম এই সিদ্ধান্তটা আমাদের ভুল ছিল। কারণ বাইক নিয়ে আমরা অনেক রিস্ক নিয়ে আমরা সেই রিসোর্টটাতে পৌঁছাই, কিন্তু আমাদের ফেরার পথটা ছিল আরো ভয়ঙ্কর। কারণ এখানে দুইটা বড় বড় আফিল ছিল, আর এই দুইটা বড় বড় আফিলের প্রথমটাতে আমাদের 3টা বাইকের মধ্যে 2টা বাইক পড়ে যায়। রিসোর্ট থেকে ফেরার একদম গেট থেকে ওঠার সময় আমাদের প্রথম বাইকটা পড়ে যায়। এর অন্যতম কারণ হচ্ছে আমরা একদম সকালে বের হয়েছিলাম, সকাল 9টায়, রাস্তাটা একটু ভেজা ছিল, আর N160 যে বাইকটা ছিল সেটা একটু কন্ট্রোল করতে পারে নাই, দেখেই পড়ে যায়। ফ্ল্যাগ অফ ইনশাআল্লাহ। হাই আস্তে 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 আস্তে। আল্লাহর রহমতে আমাদের N160 যে রাইডার সে খুব একটা ব্যথা পায় না, তার লুকিং গ্লাসগুলো ভেঙে যায়। কিন্তু এটা হওয়ার পরে আমরা 3জন রাইডারই একটু আতঙ্কিত হয়ে যাই যে আমরা বাকি রাস্তাটুকু কিভাবে কভার করব, আর সেকেন্ড যে আফিলটা আছে সেটাই বা কিভাবে আমরা কমপ্লিট করব। তো এরপরে জিসান ভাই, মানে যিনি এই রিসোর্টের মালিক, তিনি এসে রিসোর্টের যত স্টাফ ছিল সবাই মিলে রাস্তাটাকে একটু কোদাল দিয়ে খুঁড়ে পিচ্ছিল ভাবটা কমিয়ে আনেন। আর এরপরে আমি উঠানোর চেষ্টা করি এবং আমি আল্লাহর রহমতে সাকসেসফুলি উঠাইতে পারি প্রথম আফিলটা। কিন্তু এরপরে হচ্ছে ইয়াসিনে এন্টর্ক নিয়ে খুব একটা সাহস পাচ্ছিল না, সেই কারণে ওখানকার যে একজন রাইডার, এক্সপিরিয়েন্স রাইডার, তিনি এন্টর্কটাকে উঠিয়ে দেন। ব্যথা পাইছেন? হ্যাঁ, ওই জায়গাটা একটু ভেজা, আর মনে হয় না এখন ভাই। ওই যে রাফ যে উঁচাটা না, ওই যে একজনকে দিয়ে দিতে বলতেছি। ভিডিও আমি করছি, উঠাই ফেলছি ভাই, প্যারা নাই। হ্যাঁ জিসান ভাই, আল্লাহ হাফেজ। Let's go. ডিফিকাল্টি লেভেল 1 পার করছি, এখন লেভেল 3 বাকি আছে। প্রথমটা কোনো রকমে পার করার পরে দ্বিতীয়টা ছিল এর দ্বিগুণ ভয়ঙ্কর লেভেলের একটা আফিল। আর এই আফিলে আমরা একেবারে রিস্ক নিতে চাই নাই, বিকজ এই জায়গাটাতে এসে আমরা সিদ্ধান্ত নিই যে ওদের যে স্কিল যে রাইডাররা আছে তাদেরকে দিয়ে, মানে ওখানকার স্থানীয় যারা আছে তাদেরকে আমরা কিছু টাকা পয়সা দিয়ে আমরা 3টা বাইক উপরে উঠিয়ে নিয়ে আসি। ওইখানে রাস্তা কাটতেছে আমাদের এই মোটা মোটা চাকাগুলো যাওয়ার জন্য। ভালো ভালো না, এটা ভালো স্কুটি ভাই। এন্টর্ক সেরা, এন্টর্ক জিন্দাবাদ। আপনি একটু প্র্যাকটিস করে নেন। ক্লাস নাই কিন্তু ভাই, ক্লাস নাই। ওটা ধরবেন না, ওটা ব্রেক, ওটা পিছনে এটা সামনে ব্রেক। আপনি ওটা ধরে নিন, এটা মারলে নষ্ট হয়ে যাবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, লাইক ইয়াসিন ইজ এ নিউ রাইডার। ওর সত্য কিনা স্কুটিটার প্রতি তার কতটা মায়া, যে যখন একজন এভাবে পিক আপে বাড়ি দিয়ে দিয়ে তার বাইকটা নিয়ে যাচ্ছে, তার কত মায়া লাগতেছে যে আমার বাইকটাকে আর কষ্ট দিয়েন না। This place is not easy. দেখেন এই পা থাকতেছে না, ক্যামেরা ইজ নট ডুইং দ্য জাস্টিস। যাও যেখান দিয়ে ইচ্ছা যাও, চেষ্টা করলে পারা যায়, বাট এখানে রিস্ক নেওয়া যাবে না। একটু ক্লাচের এদিক ওদিক হইলে একদম খাদে। এটার উপর দিয়ে গেছে, আমরা উঠতে পারতেছি না। আরে না, এই ডিসকভারের চাকা চিকন তো, খুব না হালকা বাইক তো, এই জন্য। ডিসকভার ভালো বাইক তো।
তার মধ্যে টাঙ্কি ফুল। আপনারা যারা এই রিসোর্টটায় যেতে চান, এই রিসোর্টটার নাম হচ্ছে মিরিঞ্জা সানসেট রিসোর্ট, আর এই রিসোর্টটা মিরিঞ্জা রেঞ্জের একদম শেষের রিসোর্ট। তো এখানে যেতে হলে আপনাকে মিরিঞ্জা বাজার থেকে পায়ে হেঁটে ট্রেকিং করে আপনারা যেতে পারবেন। আমাদের মতো ভুল করে বাইক নিয়ে আপনারা যাবেন না, কারণ বাইকেরও ক্ষতি হতে পারে অথবা অনেক বেশি রিস্ক হয়ে যায়, এটা আপনার জীবনের একটা ঝুঁকি হতে পারে। এছাড়াও আরো একটা ওয়ে আছে, আপনার মিরিঞ্জা বাজার থেকে ওখানে অনেকগুলো বাইক ভাড়ায় পাওয়া যায়, ডিসকভার, প্ল্যাটিনা, এইসব বাইকে আপনি ভাড়া করে আপনি যেতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। স্কুটি নিয়ে চলে আসছে বান্দরবন। আর মানে মানুষের টাকা দিয়ে আমি তো আস্তে আস্তে আসছি। বেটা তুই পড়ছিস কোথায়? কেন ব্যথা পাইছিস? না, স্কুটার তো হালকা। কোথায় দেখি ভাই? আমরা চলে আসছি ওই জায়গাটাতে যেখান থেকে স্টার্ট করছিলাম। তো এখান থেকে আর বেশি দূর নাই, মানে লামা আলী কদম রোড। ওই যে রিসোর্ট থেকে ভিডিও বানাইছিলাম একটা, টাকা দিয়ে ঢুকতে হয়, ওইটা।